আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে শুক্রবার। হয়তো সবাই একটু অফিস বা লেখাপড়া যেটাই করছেন সেখান থেকে একটু ব্যস্ততা একটু কম। তো আজকে নামাজ পড়েই জুম্মার নামাজ পড়ে এসে ভিডিওটা করতে বসছি। মানে আমি হঠাৎ করে চিন্তা করলাম যে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার যে ফুটবল ম্যাচটা আছে 25শে মার্চ, এই ফুটবল ম্যাচটা নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশিদের, ইন্ডিয়ানদেরও একটা প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। তো বাংলাদেশ কেমন করবে, মানে কেমন করতে পারে, ওই ব্যাপারগুলো নিয়ে অনেকেই যেহেতু আগ্রহ দেখাচ্ছেন, ভাবলাম একটা ভিডিও করি। দেখেন, আমি কিছু বাস্তবতার নিরিখে কিছু কথা বলার চেষ্টা করব। প্রথম যে জিনিসটা আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে এই ম্যাচটা 8-10টা ম্যাচের মতোই হইতো যদি হামজা চৌধুরী না খেলতো। এখন হামজা চৌধুরী আসার জন্য যেটা হয়েছে যে ওদিকে আবার বুড়ো সুনীল ছেত্রীকে ইন্ডিয়া ব্যাক করাইছে। কেন? হামজা চৌধুরীকে রুখে দেওয়ার জন্য। এখন আমি যদি ব্যাপারটাকে এইভাবে ভাবি, হামজা চৌধুরীকে রুখে দেওয়ার চাইতো হামজা চৌধুরীর সাথে একটা ছবি ওঠার জন্য সুনীল ছেত্রী ফিরে আসতেছে। ব্যাপারটা কিভাবে পাওয়া যায়? কিন্তু জোকস অ্যাপার্ট, অনেকে হয়তো এটা সিরিয়াসলি নিচ্ছেন, বাট আমি ধরে নিচ্ছি এটা জোকস। কিন্তু হামজা চৌধুরীকে বিট করতে সুনীল ছেত্রী আসবে না, সুনীল ছেত্রী হামজা চৌধুরীকে বিট করবেন? ব্যাপারটা কি এত সহজ? এতটাই সহজ? দেখেন, সুনীল ছেত্রী আন্তর্জাতিকে মেসি রোনালদোর পরে তার স্থান গোলের দিক থেকে। ডেফিনেটলি সে একজন লিজেন্ড প্লেয়ার। ভাই, ছোট দলে তো অনেকেই খেলে, ছোট প্লেয়ার অনেকেই, এশিয়াতেও ছোট দল অনেকেই খেলে, কিন্তু সবাই তো সুনীল ছেত্রী হইতে পারে না। তো সুনীল ছেত্রীর একটা কোয়ালিটি তো আছেই, এবং সে একজন খুব কৌশলী দুর্দান্ত প্লেয়ার। এখন ইন্ডিয়ানরা যেভাবে বলার চেষ্টা করে সুনীল ছেত্রী একদম এশিয়ার অমুক সমুক, ভাই এত কিছুই যদি হইতো তাহলে একটা বড় ক্লাবের বি টিম, সি টিমও সুনীল ছেত্রীকে আমরা দেখতে পাইতাম, পাইনি কিন্তু। সো সুনীল ছেত্রী জুজুর বাঘ না যে সুনীল ছেত্রী থাকলে আমরা জিততে পারবো না, বা সুনীল ছেত্রী এসে একদম ইন্ডিয়াকে জিতাই দিবে। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা একদমই এরকম না। বাট আমরা যে ওভার হাইপড হয়ে যাচ্ছি, এই জায়গাটা একটা সমস্যা আছে। আমরা এত ওভার হাইপড হচ্ছি কেন? আমাদের তো এত ওভার হাইপড হওয়ার দরকার নেই। কারণ হচ্ছে যে আমাদের টিমটা মোরাললেস আস্তে আস্তে ব্যালেন্সড হচ্ছে। আমাদের আগে জামাল ভুঁইয়া ছিল, ফ্যান্টাস্টিক তারিক কাজী আছে, ফাহমেদুল আসতেছে, তারপরে হামজা চৌধুরী আসতেছে। এই চারটা সলিড প্লেয়ার থাকার পরে আমরা মুরসালিনকে পাচ্ছি, আমরা তপু বর্মনকে পাচ্ছি, আমরা রাকিবকেও পাচ্ছি, আমরা রিসেন্টলি ভালো খেলছে আলামিনকে পাচ্ছি। সো আমাদের দলটাও তো একেবারে খারাপ হচ্ছে না বা খারাপ না, কিন্তু আমরা এত ওভার হাইপড হয়ে যেন না যাই যে হামজা চৌধুরী আসবে আর আমরা এখন থেকে ম্যাচ জেতা শুরু করব। ব্যাপারটা একদম এরকম না। হামজা চৌধুরী মূলত খেলে হচ্ছে ডিএম পজিশনে, ডিফেন্সিভ মিডফিল্ডিং পজিশনে। তো হামজা চৌধুরী আমরা ভাবতেছি যতটা প্লে মেকিং করবে, ডিপে যতটা প্লে মেকিং করা উচিত, হামজা চৌধুরী কি সেটা করতে পারবেন? আর করতে পারলেই কি মুরসালিন, আলামিন বা রাকিবরা ওই বলগুলো রিসিভ করতে পারবেন? আপনারা আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না। বাংলাদেশ জাতীয় দল এখনও বল পাসিং এবং রিসিভিংয়ের অ্যাকুরেসি এখনও 30%, 70% বলে তারা নষ্ট করে। তারা এখনও ডিফেন্সিভ মুডেই খেলে। সো এই বাংলাদেশকে জিততে হইলে শুধু হামজা চৌধুরী আসবে না জিতে যাবো, ব্যাপারটা একদমই এরকম না, একদমই এরকম না। সো ওই জায়গাগুলো থেকে আমরা একটু বের হই। আমরা বরং এটা চেষ্টা করি যে আমাদের পাইপলাইনে আরও যারা যারা আসতে চাচ্ছে বা যারা নিয়ে কথা হচ্ছে, সুলেমান টোলেমান বা আরও যাদেরকে নিয়ে কথা হচ্ছে, এই বাঞ্চ অফ পিপলরা যদি আসে, খেলা শুরু করে, তাহলে আমাদের দেশে নতুন করে হামজা চৌধুরীর দিকে দেখে নতুন যে প্রজন্ম, এরা ফুটবলার হওয়ার চেষ্টা করবে। এরাই একদিন দেখাচ্ছে আমাদেরকে বিশ্বকাপে নিয়ে যাবে। ব্যাপারটা এইভাবে ভাবা যেতে পারে। এখন ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচের দিকে যদি আমি থাকি, তাহলে হেড টু হেড দেখা যাবে যে ইন্ডিয়া অনেক আগায়া। লাস্ট সল্টলেকে যে ম্যাচটা ছিল ওইটা ছিল, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, বাংলাদেশে জেতা উচিত ছিল, বাট লাস্টলি ড্র হয়েছে। তো ওইসব চিন্তা করেও আমি শুধু এইটুকু বলতে চাই, ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচটা সম্ভবত হয়তো 50-50। আর হামজা চৌধুরী যদি মিরাকল কিছু করে, আমাদের খেলোয়াড়রা যদি হামজা চৌধুরীকে ওই পরিমাণ সাপোর্টটা দিতে পারে, হয়তো আমরা জিততেও পারি। কিন্তু বাংলাদেশে তো এটাও সত্যি, সিন্ডিকেট প্রথাটা আছে, ফুটবলে ক্রিকেটে সব জায়গায় আছে।
হামজা চৌধুরীকে আসার পরে কোপ আপ করতে পারলো না, হামজা চৌধুরীকে সেই পরিমাণ হেল্প করতে পারলো না, হামজা চৌধুরীকে সিন্ডিকেটে ফেলে দিল, এই জিনিসটা যে হবে না তার গ্যারান্টি কি? হ্যাঁ, হয়তো প্রিমিয়ার লিগের একটা খেলোয়াড় তার সঙ্গে এটা করার সাহস পাবে না, বা সেই সাহসটা দেখাইলে দর্শকরা এটাকে ছিঁড়ে ফেড়ে ফেলবে। বাট ব্যাপারটা হচ্ছে দেশটা যখন বাংলাদেশ তখন অনেক কিছু সম্ভব। তো সব কিছু মিলায় আমি মনে করি হামজা চৌধুরী কেবল আসছে, আমাদের আরও কিছু খেলোয়াড়কে প্রডিউস করতে হবে, আমাদের আরও কিছু খেলোয়াড়কে অ্যাকিউমুলেট করতে হবে, দেন হয়তো আমরা একটা দিনে দিনে আমরা একটা ভালো দিকে যাব এবং আমরা চিন্তা করতে পারবো যে আমরা কতটা ভালো ফুটবল খেলতে চাই, ফুটবল খেলতে পারি, ফুটবল খেলি। হামজা চৌধুরী বা এইসব দামি দামি খেলোয়াড়কে যদি বাইরে রাখি, আগে এদেরকে আমাদের ফিজিক্যালি ফিট করতে হবে, এবং সবচেয়ে যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে এদেরকে পাসিং অ্যাকুরেসি শেখাইতে হবে, শুটিং রেঞ্জ শেখাইতে হবে। ভাই মোহামেডান আবাহনীর খেলা তো এটা না, বর্তমান ফুটবলটা এখন মোহামেডান আবাহনীতে নেই, এখন এটা রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা হয়ে গেছে। হ্যাঁ, মানে আমাদের দেখার লেভেলটাও ওই লেভেলে চলে গেছে। সো ওই জায়গা থেকেও যদি চিন্তা করেন তাহলে আমি বলবো আমাদের ডোমেস্টিকে জোর দিতে হবে ফুটবলে, তারপরে হামজা চৌধুরীরা এসে আমাদেরকে অনেক কিছু করে দিবে। এরকম উদাহরণ আরও আছে। এইগুলো নিয়ে আমরা অনেক ভিডিও করবো, অনেক কথা বলবো। আপাতত এটুকুই বললাম। আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ নিয়ে অনেক হাইপ, কিছুটা উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের কি মনে হয়, কি মতামত, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। যারা নতুন দেখতেছেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।